হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি জামাই ষষ্ঠী করতে মায়ের বাড়িতে, মা বাবার বাড়িতে। তো জামাই ষষ্ঠীর প্রায় 2 সপ্তাহ আগে। কি করা যাবে, আমাদের জীবনটাই তো এরকম, ফৌজিদের জীবন, ফৌজি ওয়াইফদের জীবন, ফৌজি ফ্যামিলিদের জীবন। এইভাবেই আমাদেরকে আনন্দ না করতে পারলেও আনন্দটা জোর করে ছিনিয়ে নিয়ে করতে হবে, এরকমই ব্যাপার। তো আমরা ষষ্ঠীর সময় ষষ্ঠী পাইনি। তো কি হয়েছে, মা বলেছে আমার বাবু যখন বাড়ি আছে আমি তখনই ষষ্ঠী করব। তো সেই হিসাবে আমাদের একটু আগে আগেই ষষ্ঠী করা আর কি। আর এখন আমরা বেরিয়ে গেছি। আর এটা হচ্ছে ওর ষষ্ঠীর গিফট, ষষ্ঠীতে আমার মা আর বাবা ওকে এই জুতোটা গিফট করেছে। এটা হচ্ছে উডল্যান্ডের জুতো। ও মেনলি অনেক দিন ধরেই জুতোটাকে স্টক করছিল, ওর খুবই নেওয়ার ইচ্ছা ছিল আর কি, বুলেটের সাথে পরার জন্য। বুলেটের সাথে খুব ভালো যাবে আর কি, সেরকম দামটাও খুবই ভালো। আর কি বলবো, তোমরা একটু উডল্যান্ডের জুতো সার্চ করে দেখো দাম দর ঠিক কেমন হয়। আমি আর বললাম না, সবাই অনেকে হয়তো শো অফ মনে করতে পারো, কিন্তু আমি এখানে একটাই কথা বলতে চাই। আমার যে মানুষটা, এই যে আমার হাজব্যান্ড, সে নিজেই এতটা দামি, তারপর একটা জিনিসও কিনেছে দামি, তো সেটার সাথে পরার জন্য তো মোটামুটি এরকম একটা জুতো নেওয়াই যায়। তো এটা যেহেতু অনেকটাই বেশি দাম, তো ও নেওয়ার জন্য একটু হেসিটেট করছিল। তো মা বলল ঠিক আছে, পছন্দ যখন আমিই দেবো এটা ষষ্ঠীতে। তো ষষ্ঠীতে মাই দিয়েছে। আর এখানে চলে এসেছি, রান্নাবান্না হয়েছে মাছের ঝাল, মাছ ভাজা, আর এদিকে হয়েছে মাছের মাথা দিয়ে ডাল, আর তারপর হচ্ছে পোস্ত আলু দিয়ে ভাজা, আর এদিকটাতেও আছে 5 রকম ভাজা এইখানটাতে। আর আজকে রাঁধুনি হচ্ছে আমার জেঠিমা। আমার জেঠিমা কিন্তু খুবই ভালো রান্না করে। আর দেখো মা আমাদের জন্য কত কিছু জোগাড় করেছে, একটা ওভেনও ভাড়া করে ফেলেছে। হয়তো সত্যিকারের ষষ্ঠীতেও এতটা আয়োজন হয় না। আর এখানে হচ্ছে মালাইকারি। সত্যিকারের ষষ্ঠী বলতে এটা আমাদের সত্যিকারেরই ষষ্ঠী, কিন্তু একটু আগে আগে হচ্ছে। তো যতই হোক, দিনের দিনটা একটা আলাদা ব্যাপার হলেও আমার মা বাবা অনেকটাই করেছে। কি বলবো, আমার মা বাবা বলে বলছি না, আমি সত্যিই লাকি। জানি না কোন আমার কিসের পূর্ণ ফল যে আমি এরকম মা বাবা পেয়েছি, এরকম হাজব্যান্ড পেয়েছি। আমার জীবনটা সত্যিই ধন্য এদেরকে পেয়ে। তারপর এখানে দেখো, এই যে হচ্ছে শালি, বড় শালি আমার ছোট মা, আমার বড় মেয়ে আর ছোট মেয়ে। আর এই যে হচ্ছে মা, আমার মা আর আমার বরের শাশুড়ি মা। তো জামাই যত্ন করতে এখানে বসে গেছে, ফল টল সব কাটছে। এই যে বসে আছে জামাই, আমাদের জামাই রাজা আজকের। আর এই যে বসে আছে আমার ননদ, ও সবসময় আমার ব্লগ দেখলে মুখ ঢেকে দেয়। আর এদিকে হচ্ছে মা এখন সব কিছু ফল টল গুছিয়ে রেডি করছে আর কি, কারণ ওকে দেবে দই চিড়ে, খই, মুরগি, যা যা কিছু করতে হয়, ফল, 5 রকম সব কিছু আমার মা করেছে। যে আগে আগে জামাই ষষ্ঠী করছে বলে জাস্ট খাওয়া দাওয়া সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়, আমার মা সব কিছু জোগাড় করেছে, মা বাবা। তো সেটাই, আর আমাদেরকে খুব ভালো লাগছিল। আমাদের সত্যি কথা, আমার ষষ্ঠীর দিন খুব একটা বেশি মন খারাপ করেনি, কারণ আমি এগুলোই ভাবছিলাম যে সত্যি আমার মা বাবা তো অনেক জোগাড় করেছে, অনেক কিছু করেছে জামাই বাড়ি থাকবে না দেখে। আর সেদিনকার একটা খুবই বড় প্রবলেম, ওয়েদারটা খুবই বাজে ছিল, আর কারেন্টের এত সমস্যা, কারেন্ট ছিলই না, প্রচুরবার কারেন্ট যাচ্ছে আসছে এই হচ্ছে। তো এখানে আমার মাও কিছু কথা বলেছে আর কি, আমি বসেছি আমরা দুজন একসাথে। তারপর মায়ের কথাটা তোমরা একটু শোনো। আমার বাবু চলে যাবে ষষ্ঠীর আগে, তাই আমি আগে জামাই ষষ্ঠী করছি। তো দেখলেই তো, মা সুন্দর করে বলে দিল। আর আমরা এখন এখানে খাবো। মা দেখো দই চিড়ে কলা মিষ্টি এখানে সব কিছু দিয়েছে, তারপর ফল মিষ্টি সাজিয়ে দিয়েছে। আর এখানে আমি আর জামাই বসেই পড়েছি, মেয়ে জামাই বসে গেছে। আর এই যে আমার বড়বাবু সবসময় যেটা করে থাকে, খাইয়ে দিচ্ছে আমাকে। তোমাদেরকে তো আমি বলেইছি, এটা শুধু অন ক্যামেরা বলে না, অফ ক্যামেরাতে ও এটা বেশি করে। অন ক্যামেরা হয়তো একটু লজ্জা পায়, ও একটু বেশি লজ্জা পায়। আর অফ ক্যামেরাতে কিন্তু সবসময় এটাই করতে থাকে। আমি যদি কোনো কিছু রান্না করি না, ওকে এসে দিয়ে যাই, সামথিং আমি চিকেন কষার কথাই বললাম, ওকে ধরো আমি দিয়ে গেলাম ঘরে, ও কিন্তু সেটা খাবে না। আমি কখন চিকেনটা ভালো করে কষিয়ে তার মধ্যে জল ঢেলে ঘরে আসবো, তারপর ও সেটাকে খাবে, সেটা ঠান্ডা জল হয়ে যাক আর যাই হয়ে যাক। ও কিন্তু এরকম টাইপেরই, ও যে কটা দিন বাড়িতে থাকে আমাকে খুবই যত্নে রাখে, খুবই কেয়ারে রাখে। তার জন্যই হয়তো ওকে আমি একটু বেশি মিস করি, আমার বেশি কষ্ট হয়। আর এই দেখো এখানে কিন্তু ওর সাজানো, এখানে থালা সাজানো হয়ে গেছে, জামাই ষষ্ঠীর থালা। তোমরা দেখো এখানেও কিন্তু ওর শালি সাজিয়েছে, যে আমরা মামার বাড়িতে গেছিলাম বলেছিলাম, সেখানেও সাজিয়ে দিয়েছিল। আর এখানেও সুন্দর করে সাজাচ্ছে ও আর কি, এটা ভালোবাসে, ভীষণ সুন্দর থালা সাজাতেও পারে আর খুব ভালোবাসে থালা সাজাতে। আর এই যে এটা হচ্ছে ওর থালা, আর আমি তারপর আস্তে আস্তে করে তরকারিগুলো সব একে একে সাজিয়ে দিচ্ছি। তো বলে দিই 5 রকমের ভাজা হয়েছিল, আর মাছ ভাজা তো একটা আছেই। তারপরে হয়েছিল মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, আর মাছের ঝাল,
তারপর হয়েছে খাসির মাংস, মুরগির মাংসও হয়েছিল, যেহেতু আমার শাশুড়ি মা খান না তাই জন্য 2 রকমই হয়েছিল, মাটন চিকেন। তারপর হয়েছিল আমের চাটনি, পাঁপড়, স্যালাড, দই, মিষ্টি। আর এখানে হয়ে গেছে সুন্দর করে সাজানো আর কি। আর তোমরা একটু দেখে বলো জামাই ষষ্ঠী থালাটা কেমন হয়েছে। এখানে আমার বড়বাবু বসেও গেছে। তো এখন আমরা খেতে শুরু করব। আর আমার জেঠিমা কিন্তু খুবই সুন্দর রান্না করে। এদিন আমার জেঠিমাই সব কিছু রান্না করেছিল। আর আমার জেঠিমারও নিজের কোনো মেয়ে নেই, তো আমাদেরকে একদমই নিজের মেয়ের মতো করেই দেখে। তোমাদেরকে আর আলাদা করে কি বলবো, আমি না এইভাবে ঠিক সুনাম করতে পারি না। সত্যিই ভালোবাসে আমাদেরকে খুবই। তো চলো ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।